আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদ আছেন। ভিউয়ার্স, আজকের বিষয় বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে, অর্থাৎ মহিলাদের বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট প্রসঙ্গে। বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে করণীয় এবং বর্জনীয়, এবং বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে একজন মহিলার কি করণীয় রয়েছে এবং কি কি বর্জনীয় রয়েছে। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট মহিলাদের একটি ব্যাধি। অনেক মহিলা এই সমস্যায় ভুগে থাকেন এবং দীর্ঘদিন এই সমস্যায় অনেক মহিলা ভুগে থাকেন। একটু সতর্কতা, একটু সচেতনতা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করলে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে রাখা সম্ভব। অসতর্কতা, সংক্রমণ এড়িয়ে না চলা এবং ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে না চলা, সময় মতো যৌনবাহিত রোগের চিকিৎসা গ্রহণ না করা, বিশেষ করে যারা যৌনভাবে সক্রিয় রয়েছেন। এর ফলে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট বারবার হতে থাকে এবং বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে বারবার সংক্রমণ দেখা দিয়ে থাকে। আর তাই এই বিষয়ে সতর্ক থাকা জরুরি এবং সঠিক সময় মতো চিকিৎসা গ্রহণ করা উচিত। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্টে যদি কোনো মহিলার হয়ে থাকে তাহলে তার কি কি করণীয় রয়েছে। প্রথমত একটি বিষয় বলতে গেলে, বার্থোলিন গ্ল্যান্ড সিস্টের করণীয়ের ভিতরে প্রথমত একটি বিষয় বলতে গেলে সেটি হচ্ছে সতর্ক থাকা। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা। অর্থাৎ যদি কোনো মহিলার বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হয়ে থাকে তাহলে অবশ্যই তাকে ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে এবং এই ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলতে পারলে বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট থেকে অনেকাংশেই দূরে থাকা সম্ভব হতে পারে। আর তাই সতর্ক থাকার পাশাপাশি ব্যক্তিগত ভালো স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। এরপরে যে বিষয়টি সেটি হচ্ছে যৌনাঙ্গ পরিষ্কার রাখা এবং শুকনো রাখার ব্যবস্থা করা। সকল পর্যায়ে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকার চেষ্টা করা এবং কোনো মহিলা যদি সিস্ট বৃদ্ধি পেতে থাকে, সিস্ট বাড়তে থাকে, তীব্র ব্যথা হলে, সংক্রমণের ঝুঁকি থাকলে এবং সিস্ট একটি ফোড়ার মতো তৈরি হয় এবং এর ফলে যদি পুজ তৈরি হতে থাকে এবং যার জন্য ওঠা বসা করা, হাঁটাচলা করা এবং দৈনন্দিন কাজকর্মে যদি তার অসুবিধা হয়ে থাকে কোনো মহিলার, এর পাশাপাশি আক্রান্ত স্থান লাল হয়ে যাওয়া, ফুলে যাওয়া, যৌন মিলনে অস্বস্তি লাগা, ব্যথা লাগা, এগুলো যদি একজন মহিলার দেখা দিয়ে থাকে তাহলে অবশ্যই বসে না থেকে একজন চিকিৎসকের শরণাপন্ন হওয়া উচিত এবং চিকিৎসা গ্রহণ করা উচিত। ভিউয়ার্স, বার্থোলিন গ্ল্যান্ড সিস্ট হলে কিছু বর্জনীয় রয়েছে, অর্থাৎ কিছু বিধিনিষেধ রয়েছে। যেমন সিস্টে জ্বালা বা অস্বস্তি হতে পারে এমন কিছু না করা, বিশেষ করে টাইট ফিটিং পোশাক পরিধান না করা বা এড়িয়ে চলা, সকল ক্ষেত্রে সুতি এবং আরামদায়ক পোশাক পরিধান করা এবং ঢিলে ঢালা পোশাক পরিধান করা, যৌনাঙ্গে সুগন্ধি বা অন্য কোনো কিছু ব্যবহার না করা, বিশেষ কোনো স্প্রে ব্যবহার না করা, অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা, পুষ্টিকর খাবার গ্রহণ করা উচিত। সিস্ট নিজে থেকে রাপচার না করা বা ভিতরে থাকা তরল জোর করে বের করার চেষ্টা না করা, কারণ এগুলো করলে সিস্টে সংক্রমণের ঝুঁকি বেড়ে যেতে পারে। তাই এগুলো থেকে বিরত থাকা, চিকিৎসকের পরামর্শ গ্রহণ করা এবং সঠিক সময়ে চিকিৎসা গ্রহণ করা উচিত। ভিউয়ার্স, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন। আয়ন হোমিও ক্লিনিক এই চ্যানেলটির সাথেই থাকবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো নতুন একটি ভিডিওতে।